সেই সময় যখন শুরু করি, দেখুন আজকে আমরা এখানে অনেক মেয়েরা আছি, ইয়েস আর নো, আছি তো? তো মেয়েরা আমরা চাই লাইফে কিছু একটা করতে, ইয়েস আর নো? তো আমিও যখন শুরু করেছিলাম এই সাবজেক্টটা, ফার্স্ট যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল, যেটা হেলথ। কেন আমরা জীবনে বাঁচতে গেলে আমাদের শরীরে হেলথটা প্রয়োজন, ইয়েস আর নো? আর সেরকমই আমি যখন প্রবলেম ছিল, তো আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, প্রায় আমাদের ডায়মন্ড হারবার, আশা করি আপনারা এখানে অনেকেই জানেন, ডায়মন্ড হারবার সব থেকে বেশি যদি নার্সিংহোম থাকে সেটা আছে, ইয়েস আর নো? তো আমি প্রচুর ট্রিটমেন্ট করেছিলাম নিজের প্রবলেমের জন্য, তো সেখান থেকে কিন্তু আমি রিকভার হতে পারিনি। একটা রোগ থেকে কিন্তু আর একটা রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমি কিন্তু এই গ্রিন থেরাপি ট্রিটমেন্টটাকে আমি কিন্তু নিজের উপরে অ্যাপ্লাই করি, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু নিজে সুস্থ হই। এবং শুধু আমি নিজে সুস্থ হয়েছি তাই নয়, আমার বাবা, যে বাবা আমাকে জন্ম দিয়েছিলেন, সেই বাবা কিন্তু একটা সময় পুরো একদম ডাক্তার বলে দিয়েছিলেন ইনি বাঁচবে না, এমনই পরিস্থিতি ছিল যেখানে পুরোপুরি নার্ভের এমন একটা প্রবলেম হয়েছিল, সারা দিন কিন্তু বিছানার মধ্যে শুয়ে খালি কান্নাকাটি করতো আর বলতো আমি আর বাঁচবো না। তখন ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার একটাই কথা বলেছিল যে এনাকে অপারেশন করতে হবে, আর অপারেশন করলে কিন্তু রিস্ক ছিল, জীবনে বাঁচবে কি বাঁচবে না কোনো ঠিক ছিল না। তো সেই জায়গা থেকে আমি সবে তখন এই সাবজেক্টটাকে শুরু করি, আর আমি একটাই কথা বলেছিলাম বাবাকে, আমি অপারেশন করব না, যদি ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করতে হয়, আজকের কিন্তু আমি গ্রিন থেরাপি থেকেই ট্রিটমেন্ট নিয়ে আমি সুস্থ করাবো। তো সেই জায়গা থেকে আমি এখান থেকে আমাদের বিসিএমটা দেখেছি, ইয়েস আর নো? দেখেছি। তো এই বিসিএমটা নিয়ে কিন্তু আমার বাবার উপরে কিন্তু আমি অ্যাপ্লাই করি, আর বাবা কিন্তু কয়েকদিন ইউজ করেছিল, প্রথমত কিন্তু কেউ বিশ্বাস করেনি, আমার বাড়ির লোক, আমার পাড়া প্রতিবেশী সবাই বলেছিলে যে কি ট্রিটমেন্ট নিয়ে এসেছে, বাবার এই অবস্থা, মেরে ফেলে দেবে। আমি একটাই কথা বলেছিলাম, বাবা মরলে আমার মরবে, কিন্তু আমি এই ট্রিটমেন্টটাকে বিশ্বাস করি, এই ট্রিটমেন্টটাকে ভরসা করি, বাবা যদি বাঁচে এই ট্রিটমেন্ট থেকেই বাঁচবে। তো সেই জায়গা থেকে আমার বাবা ট্রিটমেন্ট নিয়েছিলে, এবং আজকে দিনে যদি বলা যায়, একটা সময় আজ থেকে যদি বলা যায় 3 বছর আগে বাবা, যে বাবা বিছানায় শুয়েছিল, বিছানা থেকে কাঁদতো শুয়ে, আর আজকে দিনে যদি বলা যায় সেই বাবা এখন কিন্তু সমস্ত কাজকর্ম করে, শুধু তাই নয়, বাড়িতে বাগান বাড়িও পর্যন্ত করে আমাদের কিন্তু সবজি ফলিয়ে খাওয়ায়। কি ভালো না? খুব ভালো। তাহলে কি মনে হয়, ট্রিটমেন্টের দম আছে, ইয়েস আর নো? দম আছে। তো সেরকমই আমি এই সাবজেক্টটাকে শুরু করি, আর সাবজেক্টটা শুরু করতে করতে প্রায় আজকে 3.5 বছর হয়ে গেছে, আর সেখান থেকে আমি কি পেয়েছি কি জানতে চাই? দেখুন আজকের মেয়েদের অনেক স্বপ্ন থাকে, ইয়েস আর নো? আমারও স্বপ্ন ছিল, প্রচুর স্বপ্ন ছিল, বাট এখনো আছে। তো দেখুন আজকে আমি একটা মেয়ে, একটা ঘরের গৃহবধূ, আজকে আমি জানি না আপনাদের গ্রামে, আপনাদের পাড়াতে কার পাসপোর্ট আছে, আমার তো 14 পুরুষ কারোর পাসপোর্ট নেই। তো আমি আমার পাসপোর্ট অলরেডি করেছি, শুধু তাই নয়, অলরেডি কিন্তু ঘুরেও এসেছি, যেটা কিন্তু থাইল্যান্ড থেকে অলরেডি কিন্তু আমরা জানি, ইয়েস আর নো? অলরেডি ছবি দেখাচ্ছে পেছনে, কি দেখতে পাচ্ছি তো? ভালো লাগছে। এবং নেক্সট কিন্তু আবারও কিন্তু আমি দুবাই যাচ্ছি, ভালো না? খুব ভালো। শুধু তাই নয়, দেখুন আজকে আমরা এখানে অনেক মেয়েরা আছি, মেয়েদের প্রচুর প্রবলেম আছে, ইয়েস আর নো? প্রতি পদে পদে প্রবলেম আছে। তো দেখুন আমি একটা জিনিস মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম, জীবনে বাঁচতে গেলে জীবনের সমস্যা অনেক আসবে, আর নিজের সমস্যা কিন্তু নিজেকেই মেটাতে হবে, ইয়েস আর নো? আর যে ব্যক্তি নিজের সমস্যাকে নিজে সমস্যা সমাধান করতে পারে, সেই কিন্তু আগামীকাল লাইফ সাকসেস হতে পারে, ইয়েস আর নো? আমরা করব নিজের প্রবলেমকে নিজের সলিউশন নিজেকে দেব, তো ইয়েস আর নো? তো সেরকমই আমি নিজের প্রবলেমকে সলভ করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু আমিও এগিয়ে যাচ্ছি। নেক্সট তার জন্য আমি দুবাই যাচ্ছি, শুধু তাই নয়, আবারও যে কোম্পানি ট্যুর দিয়েছে আজারবাইজান, যেটা শুনে নিলাম আমরা একটু আগে, যেটা হচ্ছে কি নিতাই স্যার যাচ্ছে, ইয়েস আর নো? সেখানে কিন্তু আমিও যেতে চলেছি। শুধু তাই নয়, আজকে যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, নেক্সট ড্রিম লাস্ট শেয়ার করবো, কেন কিনা সময় অনেকটাই কম, ইয়েস আর নো? তো চলুন নেক্সট ড্রিম, নেক্সট স্বপ্ন যেটা আমার আছে অলরেডি দেখতেই পাচ্ছি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, 25-এর মাঝামাঝির মধ্যেই কিন্তু আমার
চলেছে। কি এক্সাইটমেন্ট লাগছে? পাচ্ছি না, জোশ পাচ্ছি না। এইটুকানি, এইটার জন্য দেখুন আমি কিন্তু একটা ঘরের গৃহবধূ, আমারও কিন্তু বাড়িতে দুটো সন্তান আছে। আজকে আপনাদের মতো সাধারণ ব্যক্তি আমিও কিন্তু। তাহলে আজকে আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, আগামীকাল আপনি পারবেন? ইয়েস আর নো? সত্যি? তো চলুন, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড লাইফ।